আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ করার এমন একটি ফর্মুলা বলবো যেই ফর্মুলা ব্যবহার করে তোমরা যে কোনো ভয়েস চেঞ্জ খুব সহজেই করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকের টপিক কি? ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ। আমরা শুধুমাত্র একটা ফর্মুলা ব্যবহার করে সমস্ত প্রকার ভয়েস চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে দেখো। ফর্মুলা OBJ AV MV3 বাই প্লাস SUB, অর্থাৎ এই ওবিজে এর মানে কি? অবজেক্ট। OBJECT অবজেক্ট। এভি মানে কি? অক্সিলারি ভার্ব। AUXILIARY অক্সিলারি ভার্ব। MV3 মানে কি? MV3 এম মানে হচ্ছে মেন, এম মানে মেন, ভি মানে ভার্ব, ভি মানে ভার্ব, আর ভার্ব এর, 3 মানে থার্ড, ফ্রম, FORM ফ্রম। তাহলে MV3 মানে এম মানে হচ্ছে মেন, ভি মানে ভার্ব, আর এর 3 মানে হচ্ছে এর থার্ড ফর্ম। এর MV3 মানে মেন ভার্বের থার্ড ফর্ম। যদি MV1 হয় তাহলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, যদি MV2 হয় তাহলে মেন ভার্বের সেকেন্ড ফর্ম। তারপরে বাই থাকবে, বাই কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। আর SUB মানে হচ্ছে সাবজেক্ট। SUB মানে সাবজেক্ট। তাহলে OBJ অর্থাৎ অবজেক্ট, AV মানে অক্সিলারি ভার্ব, MV3 মানে মেন ভার্বের থার্ড ফর্ম, আর SUB মানে সাবজেক্ট। অর্থাৎ এই অবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো ভয়েস চেঞ্জ খুব সহজেই করতে পারি। বুঝতে পারলাম? অবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই ফর্মুলাটা আরে খাতায় না, এই দিমাগে ঢুকে নাও। এই চিপস, এই যে ব্রেনটের যে চিপস আছে না আমাদের, এখানে লাইফ টাইম মেমোরিতে ঢুকে নাও। এই ফর্মুলা দ্বারা আমরা যে কোনো ভয়েস চেঞ্জ খুব সহজেই করতে পারবো, আর আমি সেটা তোমাদের এখানে প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, তার আগে আমি কয়েকটা কথা বলে নিই আগে। এখানে ভার্ব কি? ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। কিভাবে ভাগ হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হয়েছে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব। এবার সব থেকে বড় কথা, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেন ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্ব কোনগুলো আগে জেনে নিই। am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, may, might, would, এগুলো সবই হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। ভালো করে শোনো, অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, may, might, could, would, সব কিছু হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, may, might। am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, may, might। কি বললাম? am, is, are, was, were, have, has, had, shall, will, may, might, can, could, ঠিক আছে। would, এগুলো হচ্ছে সমস্ত কি? অক্সিলারি ভার্ব। ভালো করে শোনো খালি, এগুলো হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আচ্ছা, মেন ভার্ব কোনগুলো? মেন ভার্ব হচ্ছে, ভালো করে তোমরা পড়েছো দেখো, যেমন পড়েছো প্লে, প্লেট, পড়েছো না? প্লে, PLAY, প্লে, PLAYED, প্লেট, PLAYED, প্লেট, এগুলো হচ্ছে মেন ভার্ব। ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটেন, সি, শ,
সিন। এইটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম। ভালো করে শোনো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে? প্লে, প্লেট, প্লেট, এই যে যেগুলো আমরা তিনটে করে ফর্ম মুখস্থ করি, ঠিক আছে, যে সমস্ত ভার্বে যে তিনটে করে ফর্ম মুখস্থ করি, এই সমস্ত ভার্বগুলোকে বলা হয় মেন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো, এগুলো বুঝতে পারলে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর মেন ভার্ব কোনগুলো, এই যে যেগুলো তিনটে করে ফর্ম আমরা মুখস্থ করি, সেগুলো হচ্ছে মেন ভার্ব। ক্লিয়ার হয়েছে জায়গাটা? আচ্ছা, আরেকটু আমি বলে নিই, আরেকটা কনসেপ্ট আমি মেন জায়গায় যাওয়ার আগে বলে নিই, ঠিক আছে? কি হচ্ছে কনসেপ্ট, হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ভালো করে শোনো, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। এই আমি ইংরেজি হচ্ছে উই, আই, আমরা ইংরেজি হচ্ছে উই, আমি ইংরেজি আই, আমরা ইংরেজি উই, আর তুমি তোমরা ইংরেজি হচ্ছে ইউ, আর হি অথবা সি মানে সে, আর দে হচ্ছে তাহারা। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, ভালো করে বুঝো, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এগুলো সমস্ত কিছুই কি, এটা একটা কনসেপ্ট। আমি অর্থাৎ আই, আই মানে আমি, আমরা ইংরেজি উই, তুমি তোমরা ইংরেজি ইউ, হি আর সি বাংলা হচ্ছে সে, অর্থাৎ সে ইংরেজি হচ্ছে হি, আর সি, হি হচ্ছে এটা মেল মানে ছেলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ফিমেল অর্থাৎ মেয়ের ক্ষেত্রে, আর দে মানে কি, তাহারা, ঠিক আছে? এগুলো সমস্তটাই কি হয়, এই সমস্তটা কি হয়, সাবজেক্ট হয়। কি হয়, সাবজেক্ট হয়। কি হয়, সাবজেক্ট। এই সমস্ত কিছু সাবজেক্ট। ভালো করে আগে শোনো, ঠিক আছে, বুঝো। এবার আসো, এখানে আসো, আমরা ভয়েস চেঞ্জার, আমরা একটা সেন্টেন্স নিই। সেন্টেন্স কি, ধরো আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এটা একটা আমরা সেন্টেন্স নিলাম, ঠিক আছে? এই সেন্টেন্সটা ভালো করে দেখো, এই সেন্টেন্সের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এই যে এখানে দেখো, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, এর মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে? নেই। যখন দেখবে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, হলো এক নম্বর কথা, অক্সিলারি ভার্ব নেই। আচ্ছা, মেন ভার্ব কোনটা? এই প্লেটা দেখো তো, প্লেটা কি, এটা হচ্ছে মেন ভার্ব আছে পেলে। এই দেখো, এই যে মেন ভার্ব বলেছিলাম, আমি বলেছিলাম যে এই মেন ভার্ব, দেখো প্লে, এই যে প্লে, প্লে কত নম্বর ফর্ম আছে এখানে, ফার্স্ট ফর্ম, তাহলে প্লে 1 হয়েছে। আচ্ছা, এই আইটা কি, এই আইটা দেখো, আমি এগুলো সমস্ত কিছুই কি বলেছিলাম, আমি আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো সমস্তটা কি, ঠিক আছে, সাবজেক্ট হয়। এগুলো কি সমস্ত হয়, সাবজেক্ট হয়, এগুলো সমস্ত কি হয়, সাবজেক্ট। তাহলে আইটা কি, সাবজেক্ট হয়েছে। এই দুটো বের করার পর বাকি যেটা থাকবে আপাতত তোমরা মনে ধরবে অবজেক্ট আছে। কি ধরবে, অবজেক্ট আছে, ঠিক আছে? কি আছে, অবজেক্ট হয়েছে। তাহলে আই প্লে ক্রিকেট, আইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, আর একটা ক্রিকেটটা অবজেক্ট হয়েছে। আচ্ছা, এই ফর্মুলা অনুসারে আমরা কি করব, এই ফর্মুলা ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জ করব, কিচ্ছু করব না, এই ফর্মুলা ব্যবহার করব খালি পরপর। প্রথমে লিখতে কি বলেছি আমি, অবজেক্ট, অবজেক্ট কি আছে, ক্রিকেট, ক্রিকেট লিখে দিয়েছি, অবজেক্ট ক্রিকেট। আচ্ছা, এখানে একটু যে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাই আমি এখানে ঠিক করে দিলাম, ঠিক আছে? ক্রিকেট, এই অবজেক্ট কি, ক্রিকেট। এবার কি লিখতে হবে, অক্সিলারি ভার্ব, অবজেক্ট আমি লিখেছি ক্রিকেট, অবজেক্ট, অবজেক্ট বলেছি, অবজেক্ট লিখেছি ক্রিকেট, তারপরে কি লিখতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে কি লিখতে হবে, অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব কি হবে, এখানে এতগুলো অক্সিলারি ভার্ব আছে, সবটা লিখতে হবে না, একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে এখানকার। এবার কিভাবে বুঝবো যে এতগুলো অক্সিলারি ভার্বের মধ্যে কোন অক্সিলারি ভার্বটা এখানে হবে? ভালো করে শোনো, যখন দেখবে সেন্টেন্সের মধ্যে, এই যে সেন্টেন্স আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, যেই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করব, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। কি নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। আর মেন ভার্বের ফার্স্ট ফর্ম আছে। কোনো অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্বের ফার্স্ট ফর্ম আছে। কোনো অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্বের ফার্স্ট ফর্ম আছে। তাহলে 100% এই অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে। কি হবে, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে। ভালো করে কথাটা কি বললাম, যখন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তখন
এই এতগুলো অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা হবে অ্যাম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা 100% হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই তিনটা তো লিখবো না, আমি লিখতে তো হবে একটা, লিখতে তো হবে একটা, তাহলে আমরা লিখবোটা কি? তাই তো এখানে অ্যাম লিখবো না ইজ লিখবো না আর লিখবো, সেটাও আমি তোমাদেরকে বলছি। দেখো একটু, যদি এই অবজেক্ট, এই যে অবজেক্টটা ধরেছো, এটা যদি আই হতো, এখানে বসছে এখানে অবজেক্টটা, এই অবজেক্টটা যদি আই হতো তাহলে এই হতো অ্যাম, আর না হলে অ্যাম হবে না। ক্লিয়ার? তাহলে এখানে ক্রিকেট আছে, আই নেই, অ্যাম বাদ, তাহলে কি হবে অ্যাম হবে না। কি হবে অ্যাম হবে না, 100% অ্যাম হবে না। এবার ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে। যদি থাকতো উই, ইউ বা দে, তাহলে লিখতাম আর। কি লিখতাম? উই ইউ দে, উই ইউ দে যদি থাকতো তাহলে লিখতাম আর। এখানে কি আছে? উই আছে, ইউ আছে না, দে আছে, আছে কিছু নেই, তাহলে আর হবে না। এবার দুনিয়ার যত কিছু আছে সমস্ত সিঙ্গুলার নাম্বারে, দুনিয়ায় যত কিছু আছে সমস্ত সিঙ্গুলার নাম্বারে কি হবে ইজ, সমস্ত সিঙ্গুলার নাম্বারে কি হবে ইজ, তাহলে 100% ইজ হবে। বলতে পারলাম যে কোনো সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকবে না, মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তখন 100% এই তিনটা অ্যাম ইজ এর মধ্যে যে কোনো একটা হবে, আর তার মধ্যে কোনটা হবে এটা বুঝিয়ে দিলাম। আই থাকলে অ্যাম হতো, উই ইউ দে থাকলে আর হতো, আর এগুলো বাদে যা থাকুক সব ক্ষেত্রে হবে ইজ, সিঙ্গুলার নাম্বার মনে রাখবে, সব ক্ষেত্রে হবে কি ইজ, তাহলে এখানে ইজ হয়েছে। তাহলে অবজেক্ট অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হয়েছে, হয়েছে। এবার বলছে মেন ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোথায় আছে মেন ভার্ব, এখানে ফার্স্ট ফর্ম দেওয়া আছে, লিখতে হবে এখানে থার্ড ফর্ম। তাহলে ফার্স্ট ফর্ম প্লের, থার্ড ফর্ম কি যে প্লে প্লেড প্লেড, এটা হচ্ছে থার্ড ফর্ম, এটা কি থার্ড ফর্ম, তাহলে এখানে থার্ড ফর্মটা বসাতে হবে। তোমাদের একটা কাজ করতে হবে, এই যে ভার্বগুলো, এই যে ভার্ব, ঠিক আছে, এই মেন ভার্বগুলো, এই ভার্বগুলোকে তোমাদেরকে মুখস্থ করতে হবে, এই কাজটা তোমাদেরকে করতে হবে। প্লে প্লেড প্লেড, ডি ডু ডিড ডান, ইট অ্যাট ইটেন, সি স সিন, এরকম আছে তোমাদের যে কোনো ক্লাসের যে কোনো বইয়ে, গ্রামার বইয়ে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেগুলোকে তোমরা মিনিমাম 100টা ভার্ব, ঠিক আছে, 50-60টা ভার্ব মুখস্থ করো, ঠিক আছে, তুমি ভার্ব মুখস্থ করো, বাকিটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। ভার্বটা তোমাকে খালি মুখস্থ করতে হবে, আর তুমি খালি দেখো ভার্ব মুখস্থ থাকলে দেখো প্লেড থার্ড ফর্ম প্লেড 100% হয়ে গেল। অবজেক্ট অক্সিলারি মেন ভার্বের থার্ড হয়েছে। এবার কি বলেছি, এবার এবার সাব বাই, বাই এখানে বসিয়ে দাও, ঠিক আছে, এই যে বাই, বাই বসে গেল। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আই, তাহলে এখানে কি আই হবে না, এখানে আই হবে না। কি হবে এটাও বলছি, একটু শোনো। এখানে দেখো যখন আমরা ভয়েস চেঞ্জ করি, ঠিক আছে, ভয়েস চেঞ্জ করার সময় এই সাবজেক্টটা পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? সাবজেক্টটা পরিবর্তন হয়ে যায়। যদি সাবজেক্ট হয় আই তাহলে লিখবো মি ভয়েস চেঞ্জ করার সময়, যদি সাবজেক্ট থাকে উই তাহলে লিখবো ভয়েস চেঞ্জ করার সময় আস, ইউ এস আস। যদি সাবজেক্ট হয় ইউ তাহলে ইউটা পরিবর্তন হয় না, ইউটা ইউই থেকে যায়। আচ্ছা যদি থাকে হি তাহলে ওটা হবে হিম, কি হবে হিম, এইচ আই এম হিম। যদি থাকে সি তাহলে সেটা কি হবে হার, এইচ ই আর হার। যদি থাকে দে তাহলে কি হবে, তাহলে দেম হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম। বললাম কি এই সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায়, আই থাকলে হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ হবে, চেঞ্জ হয় না ইউ এর। হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, এগুলো চেঞ্জ করতে হয়। কোনো যদি নাম থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই বসে যাবে। এবং এতটুকু মনে রাখবে নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লিখতে হবে। তাহলে আই থেকে কি হবে মি, মি লিখে দিলাম, হয়েছে। তাহলে কি দেখো এটা অবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব থার্ড বাই প্লাস সাবজেক্ট মিলেছে। এই যে ফর্মুলা অবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট, আমি কি বলছিলাম এটা আমাদের যে ব্রেন্ড, এই ব্রেন্ডের যে চিপস ওখানে আমরা ঢুকিয়ে নেব। এটা একটা ফর্মুলা দিয়ে আমরা যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারবে, যে কোনো ভয়েস চেঞ্জ। ক্লিয়ার হয়েছে কথাটা, বুঝতে পারলাম। যদি এটুকুটা ক্লিয়ার হয়েছে। এবার একটা জিনিস দেখো,
এখানে প্লে আছে, এখানে প্লেট আছে, PLAYD প্লেট, ক্রিকেট এভাবে দেওয়া হয়েছে। স্যার এবার কি হবে, ভালো করে দেখো, এটা প্লে ছিল, এখানে প্লেট। স্যার এটা তো সেকেন্ড ফর্ম আছে না স্যার, এটা তো থার্ড ফর্ম আছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে যেটা সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম। প্রথম কথা ভালো করে মনে, আই প্লেড ক্রিকেট লেখা আছে, এটা আইটা হচ্ছে সাবজেক্ট, প্লেডটা হচ্ছে মেন ভার্বের সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম, যে কোনো একটা হতে পারে। এবার কোনটা হলো স্যার, এটা তো সেকেন্ড ফর্ম প্লেড আছে, আবার স্যার এটা তো থার্ড ফর্ম প্লেড আছে, একই তো আছে, আমি এটা সেকেন্ড ফর্ম ধরবো না থার্ড ফর্ম ধরবো? ভালো করে শুনো, যদি এটা থার্ড ফর্ম হতে হয়, ভালো করে শোনো, যদি এই প্লেটকে থার্ড ফর্ম হতে হয়, থার্ড ফর্ম, তাহলে এই আগে, এই যে এখানে এই প্লের আগে একটা অক্সিলারি ভাব থাকতে হবে। কি হবে? একটা মাস্ট অক্সিলারি ভাব থাকতে হবে। অক্সিলারি ভাব আছে? নেই। অক্সিলারি ভাব কোনগুলো? এই যে am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, may, might, এইগুলো হচ্ছে কি অক্সিলারি ভাব। আছে কি একটাও? এখানে দেখো আই প্লেড ক্রিকেট, কোন অক্সিলারি ভাব আছে? না নেই। যদি অক্সিলারি ভাব না থাকে তাহলে 100% এটা সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হবে না। কি হবে না? সেকেন্ড ফর্ম। এবার গল্প শুনুন, থার্ড ফর্মের গল্প শেষ। ঠিক আছে, আই প্লেড ক্রিকেট সেকেন্ড ফর্ম, তাহলে এটা সাবজেক্ট, আইটা সাবজেক্ট, প্লেডটা সেকেন্ড ফর্ম মেন ভার্বের, আর বাকিটা কি ধরেছিলাম আমি? অবজেক্ট ধরে নিয়েছি। বলেছিলাম আমি যে এই দুটো বের করবো, বাকি যেতে হবে অবজেক্ট ধরে নিবে আপাতত তোমাদের শেখার ক্ষেত্রে। শুরু করো, ফর্মুলা এটাই, অবজেক্ট ক্রিকেট, ক্রিকেট CRICK, ক্রিকেট, এটা সেটা যাচ্ছে CRICKET, ক্রিকেট হয়েছে, অবজেক্ট লিখেছি ক্রিকেট। এবার কি হবে? অক্সিলারি ভার্ব। স্যার তাহলে এখানে কি ইজ বসবে স্যার? না 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 না, এখানে ইজ বসবে স্যার? না। এম বসবে স্যার? না। আর বসবে স্যার? না। বুঝবে স্যার কি? এখানে যখন কন্ডিশন আছে, ভালো করে শোনো, যদি মেন ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলেই অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হবে, আর যদি সেকেন্ড ফর্ম থাকে তাহলে হবে ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে একটা। কি বললাম? ওয়াজ অথবা ওয়্যার। ভালো করে কথা হলো, সেন্টেন্সের মধ্যে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, কন্ডিশন দুটো মনে রাখতে হবে। এক নাম্বার সেন্টেন্সে এক নাম্বার কোনো অক্সিলারি ভার্ব থাকা যাবে না, আর মেন ভার্বের ফার্স্ট ফর্ম যখন থাকবে তখন লিখতে হবে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব। আর কোথায় কোনটা বলবো সেটা আমি বলে দিলাম একটু আগে। আচ্ছা, এবার যখন সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, মেন ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, তখন তোমাদেরকে লিখতে হবে কি? ওয়াজ, ওয়্যারের মধ্যে যে কোনো একটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে ওয়াজ লিখবো না ওয়্যার লিখবো? ওয়্যার কোথায় কোথায় হয় আমি বলেছি, দেখো উই, ইউ আর দে, এগুলো থাকলে হবে কি হবে? ওয়্যার। উই, ইউ, দে কোথায় রাখতে হবে? এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে এগুলো হতে হবে, উই, ইউ, দে, তাহলে হবে কি? ওয়্যার। বাকি সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বারের সমস্ত ক্ষেত্রে হবে ওয়াজ। তাহলে এখানে কি লিখবো? মিলেছে? ওয়াজ মিলেছে? ক্রিকেট ওয়াজ, অক্সিলারি মিলে গেছে, লিখে দিয়েছি। কেন ওয়াজ হলো, কি জন্য হলো, ক্লিয়ার হয়ে গেছে। অবজেক্ট অক্সিলারি ভার্ব, মেন ভার্বের থার্ড। প্লেডের থার্ড ফর্ম কি? প্লেড সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম একই, তাহলে প্লেডই হবে, প্লেডই লিখে দেবো, প্লেড হয়েছে। ক্রিকেট ওয়াজ প্লেড, তারপরে কি আছে? বাই, বাই লাগিয়ে দেবো। তারপরে কি আছে? আই, দেখো আই থেকে কি হবে? মি, বসিয়ে দেবো, শেষ, কমপ্লিট। এভাবে আমরা যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারবো। তোমাদেরকে বাড়িতে কিছু প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে, তোমাদেরকে কিছু আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। যেমন এক নম্বর হচ্ছে উই প্লে ফুটবল, আই ইট ম্যাঙ্গো, সি রিড বুক, ইউ রাইট এ সরি ইউ রোট এ লেটার, আই ক্যাচ এ বার্ড, আর দে বিল্ড এ হাউস। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো তোমরা কি করবে? তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ভয়েস চেঞ্জ করবে এই ফর্মুলা ব্যবহার করে, অবজেক্ট অক্সিলারি ভার্ব মেন থার্ড প্লাস বাই প্লাস সাবজেক্ট। আমি আমার ভয়েসের নেক্সট সিরিজে, ঠিক আছে, আমি তোমাদেরকে আরও অতিরিক্ত আরও কিছু ইনফরমেশন জানাবো এবং এই সমস্ত সেন্টেন্সের উত্তরগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিব। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করো।